সবার সাথে ফোন করবে, সবার সাথে কথা বলবে, সবাইকে কমফোর্ট জোনে নেবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এমন কোনো আচরণ করা উচিত না যে যদি পাবলিক পারসেপশন হয়ে যায় যে অমুক দলকে উনি ফেভার করে, আইদার এটা এনসিপি কে উনি ফেভার করে, এটা মানুষ মনে করে, এটা তো খারাপ ওনার জন্য। যদি উনি জামাতকে ফেভার করে এটাও তো খারাপ, উনি যদি বিএনপি কে ফেভার করে এটাও তো খারাপ, উনি যদি আমি স্বতন্ত্র প্রার্থী আমার যদি পথটা রুদ্ধ করে এটাও তো খারাপ। ইশরাকের মতো এত পপুলার একটা নেতা অল্প বয়সে সে আইকন হয়েছে। আমি জানি না সে এই যে প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে প্রক্রিয়া সে মেয়র হতে চেয়েছে, এই প্রক্রিয়াটা কি শুভ হয়েছে কিনা অশুভ হয়েছে আমি জানি না, ভাবনার বিষয়। ইশরাক লুজার হয়েছে, তার জনপ্রিয়তা কমেছে বলে আমি মনে করি। বাজে বন্দোবস্তে সে গেছে আমি মনে করি। তালা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে শপথ না পড়িয়ে ওখানে চেয়ার দখলটা, এটা ভয়াবহ একটা বাজে বন্দোবস্ত হয়েছে। তার মতো লোকের কাছে এটা মানায় না, ফ্যাসিজমের কাছে মানাতো, তাপসের কাছে মানাতো, তাপসের জন্য এগুলো ঠিক ছিল, তাপস যেরকম জোর করে ভোটে জিতেছে। ইশরাক তো কারেক্ট ভোট হইলে ইশরাক এখনো জিতবে। প্রথম কথা ইউনূস সাহেব তো খুশি করবে সাধারণ জনগণকে, আম জনগণকে। এখন রাজনৈতিক দলগুলো আম জনগণের বাইরে না, কিন্তু রাজনৈতিক দলগুলা পারপাসিভলি তারা শুধু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, তারা কিন্তু এর বাইরে কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না, এটাই স্বাভাবিক। ডক্টর ইউনূসের কাজ হলো যে আম জনতা। প্রথম কথা হলো যে সাধারণ মানুষ কি আইন শৃঙ্খলা যে অবস্থায় আছে স্বস্তি পাচ্ছে কিনা, সে কি থানায় গিয়ে ভালো ব্যবহার পাচ্ছে কিনা, বা ঘুষবিহীন সে কোনো কাজ করতে পারছে কিনা তার নিরাপত্তার জন্য, সে অফিস আদালতে ঘুষবিহীন কোনো কাজ করতে পারছে কিনা, সে চাঁদা আগে যা দিত তার চেয়ে বেশি কি কম দিচ্ছে, এখন এগুলোই তো প্যারামিটার। ওনার উচিত হবে প্রথম এগুলো অ্যাড্রেস করা। প্রথম প্রান্তিক আইন শৃঙ্খলা, দ্বিতীয়ত বাজার মনিটর, তৃতীয়ত লোকাল চাঁদাবাজ ধরা। এই যে আমাদের মামুন সাহেব, উনি তো আন্দোলন সংগ্রামের পুরোদা একদম অগ্রভাগে ছিল। প্রথম কি, একটা দেশের যদি আইন শৃঙ্খলা যদি ভালো থাকে তাহলে তো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। দুষ্ট লোকেরা পালাই বেড়াবে, দুষ্টামি আর হবে না, গ্রামে গঞ্জে সাধারণ মানুষ শান্তি পাবে, রাতে নির্ঘুম তারা শান্তিপূর্ণভাবে ঘুমাবে, তাদের কন্যা সন্তানটি নিরাপদ রূপে স্কুলে যাবে, কলেজে যাবে, পড়বে, তাদের ছেলেটা তাদের নিরাপদে বাড়ি আসবে, আবার তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। এই ব্যবস্থাই তো, এই ব্যবস্থা না থাকার কারণে তো ফ্যাসিজম হয়েছে, যে তারা এক দলের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে। এখন ডক্টর ইউনূস আসার পরে যদি এই দলের পরিবর্তে অন্য কেউ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে তাহলে ওনার এই ইউনূস সরকারের দরকার কি? আমার যে 2 দিন সরকার ছিল না, মানুষ তো বলা করে ওই 2 দিনই ভালো ছিল। যে চতুর্দিকে মানুষ ভয়ে, আর কোনো চাঁদাবাজি হয় নাই, কোনো কোনো তো বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, মানুষ পাহারা দিছে তার মহল্লা রাত জেগে। তো আমি এত বড় একটা বাজেট নিয়ে 47% বাজেট ব্যয় হয় পুলিশ, এই যে লোকাল প্রশাসন, স্থানীয় প্রশাসন, সবার পিছনে। আমার 47% বাজেটের বেঁচে গেলে এরা যদি না থাকে তাহলে তো আমার আর অভাবও থাকে না দেশে। প্রশ্নের উত্তর হলো, আর উনি সবার সাথে ফোন করবে, সবার সাথে কথা বলবে, সবাইকে কমফোর্ট জোনে নেবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এমন কোনো আচরণ করা উচিত না যে যদি পাবলিক পারসেপশন হয়ে যায় যে অমুক দলকে উনি ফেভার করে, আইদার এটা এনসিপি কে উনি ফেভার করে, এটা মানুষ মনে করে, এটা তো খারাপ ওনার জন্য। যদি উনি জামাতকে ফেভার করে এটাও তো খারাপ, উনি যদি বিএনপি কে ফেভার করে এটাও তো খারাপ, উনি যদি আমি স্বতন্ত্র প্রার্থী আমার যদি পথটা রুদ্ধ করে এটাও তো খারাপ। অর্থাৎ অ্যাড্রেস করতে হবে। এবং ওনার এত সমর্থন নিয়ে আসার পরেও অথর্ব লোকজন নিয়ে বসে উনি যে সুযোগগুলো নষ্ট করছে সেটার জন্য উনি একদিন দায়বদ্ধ হবেন না? বিবেকের কাছে তো হলো তো দায়বদ্ধ হবেন ভাই। কেউ যদি নাও, আমাদের দেশে বড়দের বিচার করা যায় না। আমাদের দেশে ফ্যাসিস্ট আমলে যেই ব্যবসায়ীগুলো হাসিনাকে বলছে আপনাকে সারা জীবন আমরা রাখবো 2 দিন আগে, এবং এই আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিস্টের বিদায়ের পরে সব রাজনৈতিক দল কে কাকে নিবে, কে কার স্পন্সর হবে, স্পন্সর বানাবে, সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। ওই দিনে তো আমরা শেষ হয়ে গেলাম, নাই হয়ে গেলাম। তো সুতরাং এই সরকারের উপরে এখন আমরা যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা যেহেতু ফ্রন্ট লাইনে ছিলাম, আমাদের কষ্টটা একটু বেশি। মনিরুজ্জামান ভাই বলছে যে মামুন সাহেবও তো বলছে যে বহিষ্কারের পরে নিচে লেখা আছে ওদের গ্রেপ্তার করলে আমরা এই ব্যাপারে কোনো তদবির করব না। তো গ্রেপ্তার হচ্ছে না কেন? লোকাল প্রশাসন উপরে ইউনিট সরকারের নিয়ন্ত্রণ নাই। লোকাল প্রশাসন মনে করে কালকে বিএনপি ক্ষমতায় যাবে, বহিষ্কার করলো, সকালে বহিষ্কার করে বিকালে ফুলের মালা দেয়, এই ধরনের এক্সাম্পল আছে। এই এক্সাম্পলের কারণে ওরা বলে যে বাবা আমরা টাচ করব না। অর্থাৎ এখানে একটা ফেলিওর হয়েছে, এটা নিয়ে আর আলাপ আর কি করব।
আর আপনার সেকেন্ড প্রশ্ন যে ইশরাক সাহেব, দেখেন ইশরাক সাহেব একটা কম্পিটেন্ট কোর্ট, বিচার কি হয়েছে অবিচার কি হয়েছে সেটা ইরেলেভেন্ট। কম্পিটেন্ট কোর্টে উনি কিন্তু মেয়র, ওনাকে নিয়ে এই সরকার, আইন মন্ত্রণালয় বলেন, আপনার নির্বাচন কমিশন বলেন, স্থানীয় সরকার বলেন, এবং ইশরাক হিমসেলফ, যা হচ্ছে সবাই লুজার হচ্ছে। ইশরাকের মতো এত পপুলার একটা নেতা অল্প বয়সে সে আইকন হয়েছে। আমি জানি না সে এই যে প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে প্রক্রিয়া সে মেয়র হতে চেয়েছে, এই প্রক্রিয়াটা কি শুভ হয়েছে কিনা অশুভ হয়েছে আমি জানি না, ভাবনার বিষয়। ইশরাককে আমিও পছন্দ করি, তার সাহস, তার মানে এখানে ডেডিকেশন। আমরা আসলে কার দোষ দেখবো, ইশরাকের দোষ দেখবো নাকি যে তাকে শপথ নিতে দেয়নি তার দোষ দেখবো? সবাই কেন, যেই প্রক্রিয়ায় ইশরাকের এই ট্রাইব্যুনালের মামলাটা হয়েছে, মামলাটার বিচার সমাপ্ত হয়েছে, একদম বাজে প্রক্রিয়া, বাজে বন্দোবস্ত, এই প্রক্রিয়া না যাওয়াই উচিত ছিল। এরপরে আসেন যেই প্রক্রিয়ায় তাকে একটা কম্পিটেন্ট কোর্ট যখন ঘোষণা করলো, সে কোর্ট দ্বারা ঘোষিত একটা মেয়র, স্থানীয় সরকারের উচিত ছিল তাকে শপথ পড়ানো, কারণ স্থানীয় সরকার তো নো বলতে পারবে না। যেখানে ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, এ বিতর্ক থাকতে পারে। স্থানীয় সরকার যদি শপথ না পড়ানোর ইচ্ছা থাকতো, সে কোর্টে পার্টি হতো, সে অ্যাডেড পার্টি হয়ে এটার বিরুদ্ধে সে কথা বলতো, কিছুই করলো না। আইন মন্ত্রণালয়ে চিঠি দিল, কিছুই করলো না। ইলেকশন কমিশন কোনো আপিল না করে কিছুই করলো না। লেজে গোবরে পাকিয়ে হাইকোর্ট হলো, অ্যাপিলেট কোর্ট হলো, এখন এসে যেই মানুষের সাফারিংসটা, আলটিমেট সাধারণ মানুষ সাফার হচ্ছে, এই সাফারের জন্য দায়িত্ব ইউনিয়ন সরকার, স্থানীয় সরকার, আইন মন্ত্রণালয়, নির্বাচন কমিশনার এবং ডক্টর ইশরাক হিমসেলফ। এই কারণে বলছি সবাই লুজার হয়েছে। ইশরাক লুজার হয়েছে, তার জনপ্রিয়তা কমেছে বলে আমি মনে করি, বাজে বন্দোবস্তে সে গেছে আমি মনে করি, তালা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে শপথ না পড়িয়ে ওখানে চেয়ার দখলটা, এটা ভয়াবহ একটা বাজে বন্দোবস্ত হয়েছে। তার মতো লোকের কাছে এটা মানায় না, ফ্যাসিজমের কাছে মানাতো, তাপসের কাছে মানাতো, তাপসের জন্য এগুলো ঠিক ছিল, তাপস যেরকম জোর করে ভোটে জিতেছে। ইশরাক তো কারেক্ট ভোট হইলে ইশরাক এখনো জিতবে।